তো সেদিন এরকম শুয়ে শুয়ে ল্যাদ খেতেলাম, আর ল্যাদ খেতে খেতে কি জানি কি মনে হলো, দিয়ে ভাবলাম না এরকম করে তো আর জীবন চলবে না, এমনি করে শুয়ে থাকলে আমি আরও বেশি কুড়ে হয়ে যাবো। সেই জন্য আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপরে যেতে যেতে আমার মনে পড়লো না আমি তো ভিডিও করি, তাই আমাকে ভিডিও করতে যেতে হবে, কিন্তু এরকম করে লয়। তাই আমি রেডি হয়ে চলে এলাম ভিডিও বানাবার জন্য। আবার এই মুখের হাসিটা দেখে ভাবো না যে এটা সুখের হাসি, আসলে ক্যামেরা অন করলেই দাঁতগালা অটোমেটিক বেরোন যায়। তো থোবড়াটা বেশিক্ষণ আর দেখাচ্ছি না, কারণ যদি বেশি থোবড়াটা দেখো তাহলে তোমাদের ঘৃণা ধরে যাবে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিও বানাবার লোকেশন খুঁজতে। যত দূরে আমরা ভিডিও বানাই কেন, রোদ অল্প মতন থাকবে আর টুকুস করে পালান যাবে, কোন দিকে যে পালান যাবে আমি খুঁজি পাই না। সেই জন্য আজকে আমরা রোদ ধরতে চলে এসেছি। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ও আর আগে আগে যাচ্ছে। তারপরে ফাইনালি একটি লোকেশন ঠিক হয়ে গেছে। এই লোকেশনে অনেক ভিডিও আমরা বানাচ্ছি, তোমরা দেখিচ্ছ। লোকেশন খুঁজে পাওয়ার পর আর 1 মিনিটও দেরি করি নাই, ভিডিও বানাতে শুরু করে দিচ্ছি, কারণ 7-8টা ভিডিও বানাই আজ ঘর যাব। কিন্তু না, আমার কপালে এটা নাই। ভিডিও বানাতে বানাতে হঠাৎ বান্ধবীর মাথায় একুন দেখতে পেয়ে আমি ওর সাথে ঝগড়া লেগে গেলাম। বললাম তুই কেন আমাকে আগে বলিস নাই, এবার আমার মাথায় একুন হয়ে যাবে, আর আমার মাথাটা তো কেরোবে। সেই জন্য রেগে মেগে আমি ঘর চলে এলুম, দিয়ে ঘরে এসে আখ খেতে শুরু করে দিচ্ছি। আর বান্ধবীর রাগটা আখটার উপর ঝেড়ে দিলুম, পুরো একদম যা চিবে চিবে খেলুম না, ওর সব রস একদম খেয়ে নিচ্ছি। যাই হোক, সেটা বড় কথা নয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আরে এত তাড়া কিসের, যাবেই তো, দাঁড়াও। আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সৃজার কমেডি, ওখানে যাও, সাবস্ক্রাইব করো, আর এখানে কমেন্টে লিখবে সাবস্ক্রাইব।